يا بعد أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله আমরা যদিচ আমাদের আলোচনা একটা সুধী সমাবেশের মতো, তাই না? সুধী সমাবেশ এখানে নিয়মিত হয়ে থাকে। তো আমাদের মসজিদ কেন্দ্রিক দাওয়াতি কাজের জরুরি বা প্রয়োজনীয়তা এই বিষয়ে আমরা গবেষণা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান দেশে মসজিদগুলো মৃত মসজিদ হয়ে গিয়েছে। মানে মসজিদ কেন্দ্রিক সমাজ সংস্কারের যে ভূমিকা থাকা কথা সেটা একেবারে জিরো পর্যায়ে। অর্থাৎ সমাজ সংস্কারের মূল মোক্ষম ভূমিকা পালন করবে মসজিদ কর্তৃপক্ষ, অর্থাৎ মসজিদ থেকেই সমাজ সংস্কারের মূল কার্যক্রম চলবে। শিক্ষা অর্থাৎ সর্বদিক থেকে দাওয়াতি কাজ, মানুষকে দিন শিক্ষা করা শুধু নয়, মানুষকে সর্ববিষয়ে দিক নির্দেশনা কোথা থেকে যাবে? মসজিদ থেকে যাবে। তো আজকে বর্তমানে সেই বিষয়টা একেবারেই বন্ধ। এখন আমাদের মসজিদ হয়েছে শুধুমাত্র মসজিদের কর্তৃপক্ষ, মসজিদের কমিটি কাজ কি? ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার জন্য কিছু টাকা পয়সা কালেকশন করা, আর ঈদুল আজহাতে মাংস বিতরণ করা, আর ঈদুল ফিতরার টাকা বিতরণ করা বা চাল বিতরণ করা, আর ওই বাসায় একটা খাটনি রাখা, এটাই কাজ। যার কারণে মসজিদগুলো আজকে মৃত মসজিদ হয়ে গিয়েছে। এই মসজিদগুলোকে রূহ জীবন ফিরে দিতে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো নিয়মিত মসজিদে মক্তব চালু করতে হবে। কোরআন শিক্ষার ব্যবস্থা, কোরআন শিক্ষার একটু আগে আসি, কোরআন শিক্ষার ব্যবস্থা প্রতি মসজিদে থাকা ফরজ। বাচ্চাদের এবং সর্বসাধারণের কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক। একটা বাচ্চা যদি এই মহল্লার যে কোনো মসজিদের যে কোনো বাড়ির একটা বাচ্চা যদি কোরআন না শিখে বড় হয়, তাহলে এর দায়ভার মসজিদ কর্তৃপক্ষকে নিতে হবে। মসজিদ কর্তৃপক্ষের অনেক কাজ। ফজরে মুসল্লি যে কয়জন আসলো, নিয়মিত যে কয়জন মুসল্লি আসে, তন্মধ্য থেকে 2 জন মুসল্লি আজকে নেই। কি করতে হবে? খোঁজ নিতে হবে। ফোন নাম্বার থাকলে ফোন করতে হবে, না হলে বাসায় যাওয়ার চেষ্টা করতে হবে। ভাই আপনার নেই কেন? অসুস্থ নাকি, হাসপাতালে গেছে নাকি, অন্য কোনো সমস্যা হয়েছে? সমস্যা না থাকলে দাওয়াত দিতে হবে, তাকে আসার জন্য মসজিদমুখী করতে হবে। অর্থাৎ নিয়মিত দাওয়াতি কাজ করা। কোরআন শিক্ষার ব্যবস্থা করা।
2 নম্বর হলো নিয়মিত তালিমের ব্যবস্থা থাকা। যে কোনো 5 ওয়াক্তের সালাতের যে কোনো একটা সালাতের ওয়াক্তে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট একটা বই থাকবে, রিয়াজুস সালেহীন, ইমাম নববীর লেখা, সে বই বের করে একটা হাদিস অনুবাদ করে শেষ। বা নির্দিষ্ট মাসলা মাসাইলের বই থাকবে, একটা মাসলা আলোচনা করেই শেষ, 2-3 মিনিটের মধ্যে শেষ। প্রত্যেক দিন থাকতে হবে এটা। আর আল্লাহ তো একটা ব্যবস্থা দিয়েছেই, সপ্তাহে একদিন ইয়াউমুল জুমআ, এটা আল্লাহ কর্তৃক একটা শিডিউল, এটা তো আছেই। এরপরেও সপ্তাহের সোমবার অথবা বৃহস্পতিবারে, সোমবারে বা সপ্তাহের যে কোনো একটা দিন ধার্য করে সেই দিনে যে কোনো একটা সালাতে কয়েকটি হাদিসের অনুবাদ হবে, কিতাবি দার্স হবে। কি দার্স হবে? কিতাব দেখে দার্স দেবেন, যেই দার্স দেবে কিতাব দেখে দেবেন। এই আরবি সহিহ বুখারী আরবিটা হতে হবে এরকম নয়, বাংলা কিতাব থাকতে পারে, ধারাবাহিকতা থাকবে। সহিহ বুখারী যদি দার্স হয়, সহিহ বুখারী কি থাকবে? ধারাবাহিকতা থাকবে। যদি সহিহ মুসলিম হয়, সহিহ মুসলিমে কি থাকবে? ধারাবাহিকতা থাকবে। রিয়াজুস সালেহীন যদি হয়, ধারাবাহিকতা থাকবে। অর্থাৎ যেই কিতাবই এখানে দার্স হোক না কেন, সেই কিতাবের একটা কি থাকবে? ধারাবাহিকভাবে দার্স হবে। এক শায়েখ আসলেন, বক্তব্য দিলেন, একটা বিষয়ে, সালাত বিষয়ে বক্তব্য দিলেন, আগামী সপ্তাহে বৈঠক হলো, উনি ওই সালাতের বিষয়ে বক্তব্য দিয়ে চলে গেলেন, কি হলো? অর্থাৎ সপ্তাহে নিয়মিত এরকম সমাবেশ করে বিষয়ভিত্তিক বক্তব্য দিয়ে এতে কিন্তু খুব একটা তাসির কম হয়। এতে কি হয়? তাসির প্রভাব কম হয়। যতটা তাসির হয় কিতাব দিয়ে, যতটা তাসির হয় কিতাব দিয়ে, কিতাবের তাসিরটা বেশি আর ধারাবাহিক থাকবে। আজকে একজন এখানে কিতাব পড়ে শোনাবেন, পরের সপ্তাহে যিনি আসবেন তিনি ওখান থেকে পরে শুরু করবেন, তার পরের সপ্তাহে যিনি আসবেন তারপর থেকে তার পরে তিনি শুরু করবেন। অর্থাৎ যত বড় শাইখই আসুক না কেন, তাকে ওই কিতাব থেকে ওই ধারাবাহিকতা মেনটেন করেই দাঁড় দিতে হবে। এক একজন এক এক সাইড থেকে এক এক সাইডে ধরে হবে না। তাহলে দেখা যাচ্ছে রিয়াজুস সালেহীন আপনার কমপ্লিট হয়ে গেল। আর নির্দিষ্ট একটা সময় থাকবে সালাতের ভিতরে যেগুলো দোয়া আছে, সালাম ফেরানোর পরে যেগুলো দোয়া আছে, আর তাকবীর তাহরিমা এবং সালাম ফেরানো এর মাঝামাঝিতে সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর শিক্ষা থাকতে হবে। একজন বলবে, তার সাথে সবাই বলবে, এটা যে কোনো একদিন এটা থাকা জরুরি। এমনিভাবে আমরা আজকে সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি, সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুল মাগাজি, কিতাব বাবু কতলে আবু জাহাল, বাবু কতলে বদরের ইসলামের প্রথম যুদ্ধের নাম কি ছিল? বদর। তো এই বদর আবু জাহালকে কিভাবে নিহত করা হলো এই বিষয়ে এই শিরোনামে ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন। বিহি ক্বালা হাদ্দাসানা ইবনু নুমাইর ক্বালা হাদ্দাসানা আবু উসামা ক্বালা হাদ্দাসানা ইসমাঈল আন আখবারানা কায়সুন আন আব্দুল্লাহ ইবনে আন্নাহু আতা আবু জাহল অবিহি রামকুন ইয়াউমা বদরিন ফাকালা আবু জাহল হাল আমাত মিন রাজুলিন কতালতুমুহু। বদরের প্রান্তরে আবু জাহালকে হত্যা
লম্বা ঘটনা অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে অত্র বিবরণে যা বলা হচ্ছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জাহালের নিকটে আসলেন, অবিহি রমকু ইয়াউমা বাদরেন, বদরের যুদ্ধে আবু জাহাল ধরাশায়ী হয়ে পড়ে আছে। ফাকালা আবু জাহাল বলছে, হাল আমাত মিন রাজুলিন কতালতুমহু, তোমরা এমন এক মানুষকে হত্যা করলে যেই লোকটার চাইতে সবচেয়ে নির্ভরশীল ব্যক্তি আর কেউ নাই। এই বিষয়ে আরেকটি হাদিস হলো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদর যুদ্ধ শেষ হয়ে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ানদুরু মা সানা আবু জাহাল, কে আছো তোমরা একটু লক্ষ্য করে আসবে, দেখে আসবে যে আবু জাহালের কি অবস্থা হলো। যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাফেরদের নাম ধরে ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লাউলা হাদিহিল ইসাবা, আল্লাহ আজকে একাই, আল্লাহ রাসূল একাই হাত তুলে দোয়া করলেন, অনেকক্ষণ যাবত দোয়া করলেন, লাউলা ইসাবা, আল্লাহ আজকে এই ছোট্ট একটি ক্ষুদ্র দল, এর বাধ্য মাইক থাক রেকর্ড করবা, তো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন হাত তুলে, অনেক সাহাবা কেরাম সবাই আছে সামনে, তার রাসূল দোয়া করছেন, আল্লাহ আমরা তো মুষ্টিমেয় কয়েকজন সাহাবী নিরস্ত্র, আর ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে অনেক লোক আসছে আমাদেরকে আজকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে তোমার এই ছোট্ট একটা দল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। এমনিভাবে আল্লাহ রাসূল কয়েকজন কাফেরের নাম উল্লেখ করলেন, এবং তার মধ্যে ছিল আবু জাহাল, এবং বললেন, আবু জাহাল, উতবা, সাইবা, কে কোন গর্তে নিহিত হয়ে নিক্ষিপ্ত হবে সেই কূপের নাম ধরেও দোয়া করলেন। কূপের নাম ধরে, কলিব নামে একটা কূপ ছিল, সেই কূপে থাকবে আবু জাহাল, উতবা, সাইবা, কূপের নাম ধরে ধরে দোয়া করলেন। ঘটনা ঘটল তাই। তো শেষে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ানদুরু মা সানা আবু জাহাল, তোমাদের মধ্যে এমন কে আছো আবু জাহালের কি ঘটনা ঘটলো এটা দেখে আসবে, ওর কি অবস্থা। ফান্তালাকা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, যে ফাওয়াজাদাহু, আবু জাহালকে এমন অবস্থায় পেলেন, কদ্দারাবাহু ইবনা আফরা হাত্তা বারাদা, আফরার দুই ছেলে আবু জাহালকে ধরাশায়ী করে পিটিয়ে একবারে মাটিতে লুটে ফেলে দিয়েছে। কলা, আব্দুল্লাহ বিন বলছেন, আনতা আবু জাহাল, তুমি কি আবু জাহাল? কল ফাখাযা বিলিহিয়াতিহি, হাদিসের কোন একস্তর রাবী বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবু জাহালের দাড়ি ধরলেন। তাহলে আবু জাহালের দাড়ি ছিল, কি বোঝা গেল? আবু জাহালের দাড়ি ধরলেন। কলা বললেন, তখন আবু জাহাল বলছে, হাল ফাওকা রাজুলিন কতালতুমুহু আও রাজুলুন কতালাহু কওমুহু, তোমরা এমন একটা লোককে তোমরা হত্যা করলে যার মর্যাদা সকলের চেয়ে ওপরে, যার রাজুলুন কতালাহু কওমুহু, এমন একটা লোককে তোমরা হত্যা করলে যে যার নিজ কওমের লোকেরা তাকে হত্যা করেছে, এটাই তার জন্য সৌভাগ্যের ব্যাপার। মারা যাচ্ছে, তাও একটা অহংকারী, একটা শক্ত অহংকার ছেড়ে গেল, যে
যে আমার সৌভাগ্য কি আমার কওমের লোকেরা আমাকে হত্যা করলো, অন্য কেউ পারেনি। এবং যাকে তোমরা হত্যা করলে সবচেয়ে নির্ভরশীল বর্তমান সমাজে। به قال حدثنا قتيبة قبيصة قال حدثنا سفيان عن أبي هاشم عن أبي مجلاس عن قيس بن عباد عن أبي ذر قال نزلت هذه خصمان اقتسموا في ربهم في ستة من قريش علي وحمزة وعبيدة بن الحارث وشيبة بن ربيعة وعتبة بن ربيعة وولد بن عتبة। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে এই আয়াতটি সূরা হজ্জের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, ওই দুইটি দল যারা তাদের রবের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিল। ফি সিত্তাতি মিন কুরাইশিন, কুরাইশদের মধ্য থেকে 6 জন ব্যক্তি যারা তার রবের ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছিল, দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল, মল্লযুদ্ধে লিপ্ত হয়েছিল। এক নম্বর হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশদের মধ্য থেকে, সবাই কুরাইশের 6 জনই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বদর যুদ্ধ বা যে কোনো যুদ্ধ শুরু হওয়ার আগে, সেই সময় নীতি ছিল যুদ্ধ শুরু হওয়ার আগে মল্লযুদ্ধ হতো। কি যুদ্ধ? এটাকে মল্লযুদ্ধ বলা হয়। তার মানে উভয় পক্ষ থেকে সমসংখ্যক যোদ্ধা, ওই পক্ষে 3 জন, এই পক্ষে 3 জন আগে লড়াই করবে। এই 6 জনে নিরস্ত্র অবস্থায় লড়াই করবে, খালি হাতে, কারো হাতে কোনো অস্ত্র থাকবে না। এই 6 জনে নিরস্ত্র অবস্থায় উভয়কে ধরাশায়ী করবে, মারবে। এইটা যুদ্ধ শুরু হওয়ার আগে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম পক্ষে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম পক্ষে, আর উবাইদাহ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম পক্ষে। আর ওই পক্ষে হলো শাইবাত ইবনে রবিয়া, উতবাত ইবনে রবিয়া, আল ওয়ালিদ ইবনে উতবা। শাইবা ইবনে রবিয়া, উতবাত ইবনে রবিয়া আর ওয়ালিদ ইবনে উতবা, তার মানে চাচা ভাতিজা। রবিয়ার ছেলে শাইবা আর উতবা, রবিয়ার ছেলে উতবা, অর্থাৎ 2 ভাই। আর ওয়ালিদ ইবনে উতবা হচ্ছে ভাইয়ের ছেলে, চাচাতো ভাই, চাচা ভাতিজা। আর এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, সবাই কুরাইশ বংশের। উভয় পক্ষে যে 6 জন, 6 জনই কোন বংশের? কুরাইশ বংশের, একই গোত্রের, একই বাড়ি, একই অন্যের, একই পাড়া, একই গোত্রের। বিষয়টা জটিল না? শুরু হয়ে গেল। কয়স ইবনে উকবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনা নাযালাত হাযিহিল আয়া হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। কয়স ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিতু আবাজার ইকসিমু কসমান ইন্না হাযিহিল আয়া হাযানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম নাযালাত ফিল লাযিনা বারাজু ইয়াওমা বাদরিন হামজাতু ওয়া আলীউন উবাদাহ ইবনে হারিস উতবাহ ইবনে রবিয়া ও বনি রবিয়া। সাআলা রাজুলুন বারাআ, কোন এক ব্যক্তি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে ওয়ানা আসমাউ, আমি শুনেছি শাহেদা আলীউন বাদরান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বদরে অংশগ্রহণ করেছিলেন? ক্বালা, তিনি বললেন, লোকটি বললেন, বা রাজা, তিনি শুধু যুদ্ধে অংশগ্রহণই করেন নাই, তিনি সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাহারা হাক্কান, এবং যুদ্ধে তিনি বিজয় ছিনিয়ে এনেছিলেন।
বিহি ক্বালা হাদদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদদাসানি ইউসুফ ইবনুল মাজুশুন আন সালেহ ইবনে ইব্রাহিম আন আব্দুর রহমান ইবনে আওফ আন আবিহি আন জাদ্দিহি আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাতাবতু উমাইয়া ইবনে খলফেন, উমাইয়া ইবনে খলফের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। ফালাম্মা কানা ইয়াউমু বদরিন, বদর যুদ্ধ যেদিন আসলো, ফাজাকারা কাতলাহু ওয়া কাতলা ইবনিহি, বদর যুদ্ধ যখন শেষ হলো তখন সংবাদ আসলো আমাদের কাছে যে নিহত হয়েছে উমাইয়া ইবনে খলফ এবং তার ছেলে, উমাইয়া ইবনে খলফ এবং তার ছেলে নিহত হয়েছে। ফাকালা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন শুনে যে এই যুদ্ধে উমাইয়া ইবনে খলফ নিহত হয়ে গিয়েছে। তো এই কথা শুনে বেলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা নাজাউতু ইন নাজা উমাইয়া, আমি সফলতা লাভ করতাম না যদি আজকে উমাইয়া বেঁচে যেত। উমাইয়া ইবনে খলফ যদি আজকে বদর যুদ্ধে বেঁচে যেত এবং তার ছেলে যদি আজকে বেঁচে যেত, তাহলে আমি বেলাল আজকে সফলতা লাভ করতাম না। এর মূল ঘটনা হলো উমাইয়া ইবনে খলফ এর গোলাম ছিল কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কৃতদাস ছিল। তো সে খুব অত্যাচার করত, কঠিন অত্যাচার করত। তো মনিবের কাছ থেকে একজন কৃতদাস যদি ইসলাম গ্রহণ করে চলে যায়, এখানে জাহিলিয়াত হলে যা হয়, যার পর না সে অত্যাচার করত। তো অত্যাচারের পর্যায়টা এমন ছিল, তীব্র দুপুরে উত্তপ্ত বালির ওপরে চিৎ করে রেখে বুকের ওপরে পাহাড় সম পাথর চাপিয়ে দিয়ে তাকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হয়, চেষ্টা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধৈর্য দিয়েছিলেন, তিনি ইসলাম ত্যাগ করেননি। তিনি অটল অবিচল থেকেছিলেন কালেমাত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে। তো এই দৃশ্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি একদিন সর্বাত্মক চেষ্টা করলেন যে কোনো মূল্যে বেলালকে মুক্ত করতে হবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চড়া মূল্যে ক্রয় করলেন কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই উমাইয়া ইবনে খলফের নিকট থেকে কিনে নিলেন চড়া মূল্যে, যত টাকা লাগে নেব, কিনে নিলেন। কিনে নিয়ে কি করলেন? আজাদ করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করে দিলেন। তো এই জন্যই দুঃখ করে বলছেন আজকে যদি উমাইয়া ইবনে খলফ যদি বেঁচে যেত এবং তার ছেলে যদি বেঁচে যেত, তাহলে আমি নিজেকে সফলতা মনে করতাম না। আমার সবচেয়ে বড় সফলতা যে এই দুই খান্নাস দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাপ বেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আরেকটা হাদিস হলো, হাদ্দাসানি ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা আখবারানা আব্দুল্লাহ ইবনে ইদ্রিস ক্বালা সামি'তু হুসাইন ইবনে আব্দুর রহমান সা'দ ইবনে উবাইদা আন আবি আব্দুর রহমান সাল্লামি আন আলী ক্বালা বা'আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা মারসাদিন ওয়া জুবাইর কুল্লুনা ফারিসুন ক্বালা ইনতালিকু হাত্তা তা'তু রাওজাতা খাকিন ফাইন্না বিহা ইমরাআতাম মিনাল মুশরিকিন। একটা লম্বা একটা হাদিস, সংক্ষেপে অনুবাদ করবো ইনশাল্লাহ। আব্দুর রহমান আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা সূত্রে তিনি বলেন যে বা'আসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবা মারসাদিন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠালেন, আর আবা মারসাদকে পাঠালেন, আর জুবাইর ইবনে আওয়ামকে পাঠালেন একটা কাজে, বিশেষ কাজে পাঠালেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন।
তো এই তিনজন বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুল্লুনা ফারিসুন, আমরা সবাই ঘোড়ার উপরে আরোহণ করা অবস্থায় চলতে থাকলাম। ইনতালিকু হাত্তা তাআতু রাওজাত খাক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন যে তোমরা যাও, চলতে থাকো চলতে হাত্তা তাআতু রাওজাত খাকিন, এই রওজা খাক নামক একটা জায়গাতে তোমরা যখন যাবে, ফাইন্না বিহা ইমরাআতাম মিনাল মুশরিকিন, তো ওখানে দেখবে মুশরিকদের মধ্য থেকে একজন মহিলা আছে, মাহা কিতাবুন মিন হাতিম ইবনে বালতা, তার নিকটে একটা চিঠি আছে। হাতিম বিন বালতার পক্ষে মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি আছে, এই চিঠি তুমি উদ্ধার করবে তোমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজনকে পাঠালেন কি আরোহী অবস্থায়? ঘোড়ার ওপর আরোহী অবস্থায় এই চিঠি উদ্ধার করার জন্য। বললেন, জায়গার নাম বলে দিলেন যে রওজাতু খাক, কি নাম? রওজাতু খাক নামক জায়গাতে ওই মহিলাকে তোমরা পাবে, চিঠি উদ্ধার করে নিয়ে আসবে। তো ফাদরাকনাহা তাসিরু আলা বাঈরিন লাহা, তা আমরা চললাম, চলতে আমরা পেলাম এই মহিলাকে এমন এক জায়গায় যে ঘোড়া মানে উটের ওপর আরোহী অবস্থায় সে চলছে, এবং যেই জায়গার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, ওই যে রওজাত খাক, ওই জায়গাতে আমরা তাকে পেলাম। ফাকুল্লা, আমরা বললাম, আল কিতাবা, দাও, চিঠি দাও, তোমার কাছে একটা চিঠি আছে, গোপন চিঠি আছে, দাও। ফাকালাত, সে মহিলাটি বলল, মা আনাল কিতাব, না আমার কাছে কোনো চিঠি নাই, আমার কাছে কোনো চিঠি নাই। ফানাখনাহা, আমরা জোর করে তার উটটা বসায় দিলাম। ফালতামাসনা, আমরা তাকে তল্লাশি চালালাম, একবারে চিরুনি অভিযান চালালাম, তল্লাশি চালালাম। ফালাম নার কিতাবান, কোনো চিঠি তার কাছে আমরা পেলাম না, তার ব্যাগে, তার সাইটে, তার কাছে কোনো চিঠি আমরা পেলাম না। ফাকুল্লা, আমরা বললাম, মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না, চিঠি আছেই তোমার কাছে, তুমি মিথ্যাবাদী, রাসূল মিথ্যা কথা বলতে পারেন না। লিতুখরিজান্নাল কিতাবা, অবশ্যই তুমি দ্রুত চিঠি বের করে দাও। আও লিনুজাররিদান্নাকে, যদি না দাও তাহলে আমরা তোমাকে উলঙ্গ করব, তোমার কাপড় খুলে হলেও আমরা চিঠি বের করব। লা নুজাররিদান্নাকে ফালাম্মা রাআতিল জিদ্দা হাওয়াত ইলা হুজজাতিহা, মহিলাটি যখন দেখলো যে এই লোকেরা জিদ করে বসেছে, এরা আমাকে ছাড়বে না, যখন কাপড় খোলার কথা বলছে তখন আর এরা আমাকে ছাড়বে না, চিঠি নিয়ে ছাড়বে, তখন সে নিরুপায় হয়ে সে তার কোমরের দিকে হাত দিল, কোমরের যে একটা ফিতা বেল পড়তো সেই বেল খুলল, এবং সেখান থেকে মুহতাজিজাতান বিকিসাইন ফাখরাজাতহা, এখান থেকে কোমরের বেল থেকে ফিতা খুলে চিঠিটা বের করে দিল। ফান্তালাকনা বিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা নিয়ে আসলাম কার নিকটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসলাম। ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ খানাল্লাহু ওয়া রাসূলুহু আল মুমিনিন, দানি লিআদরিবা উনুকাহু, এই লোকটা তো আল্লাহর সাথে খেয়ানত করেছে। এই হাতিব বিন বালতা একটা মহিলার মাধ্যমে আমাদের এই গোপন সংবাদ মক্কায় দেওয়ার জন্য একটা চিঠি দিয়েছে, এ তো অন্যায় করেছে, অতএব আপনি আমাকে অনুমতি দেন এর গর্দা উড়িয়ে দিই। সে আল্লাহর সঙ্গে খেয়ানত করেছে, রাসূলের সঙ্গে খেয়ানত করেছে, এবং সমস্ত মুমিনদের সঙ্গে সে খেয়ানত করেছে। দানি ফালে আদরিব উনুকাহু, আপনি আমাকে অনুমতি দেন আমি তার গর্দানকে উড়িয়ে দেব। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হামালাকা আলা মা সানাতা,
ইয়া হাতিব বিন বালতা, তুমি শোনো, তোমাকে এই কাজ করতে কিসে উদ্বুদ্ধ করলো? তুমি এই কাজটা কেন করেছিলে বলো? বিন বালতা কিসের সাহাবী? বদরি সাহাবী। তো বলছেন যে বলো তো তুমি এই কাজটা কেন করেছো? একটা মহিলার মাধ্যমে চিঠি, আমাদের গোপন সংবাদ তুমি মক্কাতে জানিয়ে দেওয়ার তোমার উদ্দেশ্যটা কি? তখন কলা হাতিব ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহি মা বি আল্লা আকুনা মুমিনান বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মা বি, এটা ছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না যে আমি তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার রাসূলের প্রতি ঈমান এনেছি, অর্থাৎ আমি তো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না নয়, অর্থাৎ ঈমান তো আমি এনেছি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আরাত্তু, আমি চেয়েছিলাম, আইয়াকুনা লি ইনদাল কওমে ইয়াদুন, ওই যে আমার তো মক্কাতে আমার আত্মীয় স্বজন আছে, মক্কাতে আমার আত্মীয় স্বজন আছে, ধন সম্পদ আছে, ওই কওমের নিকটে, তাদের নিকটে কি আছে? একটা শক্তি আছে, তারা যাতে আল্লাহর নির্দেশে বা আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে ক্রমে পরিবারের প্রতি, আমার সম্পদের প্রতি, বা অনেক সাহাবায়ে কেরামের আত্মীয় স্বজন পরিবার ওখানে আছে, তাদের প্রতি চড়াও না হয়, এই জন্য আমি তাদেরকে সহযোগিতাটা করেছি। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি কোনো মক্কা, তারপরে যদি আক্রমণ করেন মক্কার উপরে আকস্মিকভাবে, তারা যেন অন্তত আমাদের এই পরিবারগুলোকে একটু সহযোগিতা করে। আমার এই উদ্দেশ্য ছিল, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের আপনাদের ক্ষতি করা আমার উদ্দেশ্য ছিল না। তো মা বি ওয়ালাইসা আহাদুন মিন আসহাবিকা ইল্লাল্লাহু হুনাকা মিন আশিরাতিহি মান ইউদফিউল্লাহু বিহি আনা আলিহি, কি কথা। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকা, হাতিব বিন আবু বালতা সত্যই বলেছেন। লা তাকুলু লাহু ইল্লা খায়রান, তোমরা এর ব্যাপারে তুমি ভালো